ওসমান হাদিকে কেন্দ্র করে যত অপরাজনীতি, যত গুপ্ত রাজনীতি, ওসমান হাদিকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে, ঢাল হিসাবে ব্যবহার করে যারা তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চেয়েছিল, তাদের সবগুলো প্রচেষ্টা এখন একের পর এক বাধাগ্রস্ত হচ্ছে। এক কথায় বললে ওসমান হাদির চ্যাপ্টারটাই এখন একের পর এক ক্লোজ হতে চলছে বলে মনে হয়। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আপনাদেরকে একটি স্টিল পিকচার দেখাবো। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সেই হলের নাম মুছে ওসমান হাদি হল লেখা হয়েছিল। কখন এটি করা হয়েছিল নিশ্চয়ই দর্শক শ্রোতা আপনাদের স্মরণে আছে, যখন অফিসিয়ালি ভাবে ওসমান হাদির মৃত্যুর সংবাদটি আসলো। সেই দিন সন্ধ্যাবেলা এবং রাত যে বিভীষিকাময় একটা পরিস্থিতি আমরা পার করলাম, যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে গেল ডক্টর ইউনূসের মদত পুষ্ট এই মব সন্ত্রাসীরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল, একাধিক পত্রিকার অফিসে ভাঙচুর করেছিল, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছিল, লুটপাট করেছিল, মিডিয়া হাউসে সাংবাদিকদেরকে আটকে রেখে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল, একাধিক কালচারাল সেন্টারে অগ্নিসংযোগ করা হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল, লুটপাটের ঘটনা ঘটানো হয়েছিল। তো তখন সেগুলো কারা ঘটিয়েছিল? আমি কিন্তু তখন এভিডেন্স সহ আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি, সেক্রেটারি পোস্টেড যারা ছিল, তারা প্রকাশ্যে এসে এই বক্তব্য দিয়েছিল, ফেসবুকে পোস্ট করেছিল যে এটাকে পুড়িয়ে ফেলো, এটাকে গুড়িয়ে দাও, এটাকে ভাঙচুর করো, এখানে অগ্নিসংযোগ করো, এগুলো রাখা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়েম, এস এম ফরহাদদের বন্ধুদেরকেও, ক্লোজ ফ্রেন্ডদেরকেও, শিবিরের সদস্যদেরকেও এই লুটপাট, অগ্নিসংযোগ এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে দেখা গেছে, একদম এভিডেন্স সহ। আমি তখন আপনাদেরকে দেখিয়েছি। ঠিক সেই সময়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ওসমান হাদি হল লেখা হয়েছিল। এরপরে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি স্যার ছিলেন, যে সিন্ডিকেট টিম ছিলেন, তারা এই প্রস্তাব প্রাথমিক পর্যায়ে অনুমোদনও দিয়েছিল। বলেছিল যে 5টি স্থাপনা, সেটা হল, ভবন, যেই 5টি স্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনা বা তাদের পরিবারের কারো নামে নামকরণ করা হয়েছে, সেই নামগুলো পরিবর্তন করা হবে। এরপরে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট সভা, তারা এটি চূড়ান্ত পর্যায়ে এসে আটকে দিয়েছে। বলা হচ্ছে শেখ পরিবারের 5 স্থাপনার নাম পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে সিনেট। এবং এই ক্ষেত্রে আমরা দেখলাম ডাকসুর বর্তমান সভাপতি ভিপি সাদিক কায়েম এবং সেক্রেটারি এস এম ফরহাদ বা তাদের যারা ছিল, তারা ক্ষুব্ধ হয়েছে এবং এই সিনেট সভা থেকে ওয়াকআউট করে বের হয়ে গেছে। কেন বের হয়েছে তারা, কেন ওয়াকআউট করছে? এজন্য তারা বলছে যে ফ্যাসিবাদের রাজনীতি বাংলাদেশে আর করতে দেয়া হবে না, ফ্যাসিবাদের আইকন, ফ্যাসিবাদের সিম্বল থাকতে দেয়া হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল থাকলে সেখানে তারা ফ্যাসিবাদের সিম্বল খুঁজে পায়। যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এই দেশের স্বাধীনতা, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল থাকলে যাদের জ্বালা হয়, যারা ফ্যাসিবাদের সিম্বল খুঁজে পায়, তো তারা ওয়াকআউট করলেই বা কি আর ওয়াকআউট না করলেই বা কি? তো আপনারা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের মধ্যে ফ্যাসিবাদের আইকন খুঁজে পাচ্ছেন, সিম্বল খুঁজে পাচ্ছেন, তাহলে কার নামে হলের নামকরণ করলে আপনারা শান্ত হবেন, আপনারা হ্যাপি হবেন, আপনাদের কাছে খাঁটি দেশপ্রেমিক মনে হবে? গোলাম আজমের নামে নামকরণ করে দিলে আপনারা খুশি হবেন, তাই তো? কারণ আপনাদেরকে তো 5ই অগস্টের পরে দেখেছিলাম এই গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, এমন স্লোগানও আপনারা দিয়েছিলেন। আপনাদের দৃষ্টিতে এই দেশ গোলাম আজমের দেশ, তাহলে ওই হলের নাম গোলাম আজম হল করে দেয়া হোক, তাহলেই মনে হয় এরা সন্তুষ্ট হবে। বা জিন্নার নামে নামকরণ করা হোক, আইয়ুব খানের নামে নামকরণ করা হোক, তাহলেই মনে হয় এদের আত্মা শান্তি পাবে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হলে তাদের অন্তর আত্মা জ্বলে ওঠে। তো এটাই এখন বাংলাদেশের চিত্র বা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র। এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত দায়িত্বে রয়েছে এবং সেটা দেখতে হচ্ছে।
যাই হোক, এবার আসি আমার বক্তব্যে। আমি তখনই এর প্রতিবাদ জানিয়েছিলাম। তখন আমি বলেছিলাম যে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের নাম মুছে ওসমান হাদি হল নামকরণ করছে, তারা অন্যদের দ্বারা লালিত পালিত হচ্ছে, এরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাভ হচ্ছে, আবেগে কাজ করছে, এদের বিবেক কাজ করছে। কারণ ওসমান হাদিকে যদি স্মৃতিময় করে রাখতে হয়, ওসমান হাদিকে যদি তারা চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্মৃতিমূলক একটা সিম্বল বা নিদর্শন রাখতে, তো নতুন করে কিছু সৃষ্টি করেন। তখন আমি বলেছিলাম যে আপনাদের যদি ওসমান হাদির নামে একটা হল লাগে, নতুন করে হল তৈরি করেন। তখন তো ডক্টর ইউনূস ছিল, আপনাদেরই আশীর্বাদ পুষ্ট সরকার ছিল, তো পারতেন না তখন সেটি করতে? পারতেন। আপনারা যদি মনে করতেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গেটের নাম, একটা পুকুরের নাম, একটা পয়েন্টের নাম ওসমান হাদি করতে হবে, আপনারা নতুন করে করতেন, কিন্তু সেটা করতে পারেননি। আপনারা কি করেছেন? কোনো কিছু সৃষ্টি করতে পারেননি। আপনারা সৃষ্টি করা জিনিসকে নষ্ট করতে চেয়েছেন, ধ্বংস করতে চেয়েছেন। তার বিরুদ্ধে তখন আমি কথা বলেছিলাম। তো আজকে মিলল তো? তখন আমি বলেছিলাম যে এই যা করলো ওসমান হাদিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা তারা চরম ভুল করেছে। এই ওসমান হাদির এই সিম্বল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে থাকবে না। সেই পথ এই ওসমান হাদি প্রেমীরাই তৈরি করে দিয়ে গেছে। তো এখন তাই হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই হলটি থাকতেছে, ওসমান হাদির নামে নামকরণ করা হচ্ছে না। তাহলে দ্যাট মিনস ওসমান হাদির নামে আর কিছুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামকরণ করার পসিবল হচ্ছে না। কারণ আপনারাই জিরো থেকে কোনো কিছু সৃষ্টি করতে পারেননি। কারণ আপনারা তখন আপনাদের বিবেচনায়, আপনাদের জ্ঞানে এই কাজগুলো করেননি। আপনাদেরকে পেছন থেকে অন্য কেউ মদদ দিচ্ছিল, ইন্ধন দিচ্ছিল। কিন্তু যারা ইন্ধন দিচ্ছে তাদের যে এখানে রাজনৈতিক খেল ছিল, তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের ইচ্ছা ছিল, সেটা হয়তো এই ওসমান হাদি প্রেমীরা টেরই পায়নি, আন্দাজই করতে পারেনি। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। এই যে বলছি যে ওসমান হাদির চ্যাপ্টার গুলোই একের পর এক মনে হয় ক্লোজ হতে যাচ্ছে অপরাজনীতির কারণে। সেটার আরেকটা পয়েন্ট হলো পাঠ্য বইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্ব গাথা। ওসমান হাদিকে নিয়ে পাঠ্য বইয়ে যুক্ত করার কথা ছিল, সেটিও এখন আর হচ্ছে না। এবার ওসমান হাদিকে নিয়ে খুবই সেন্সিটিভ আর একটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। যদিও এই বিষয়টি নিয়ে খুব জোরালো দাবি বা আলোচনা এখন পর্যন্ত উঠেনি, বাট আমি প্রেডিকশন করে যাচ্ছি এই ঘটনা সামনে ঘটবে, আপনি লিখে রাখতে পারেন। ওসমান হাদির কবর যেখানে দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবরের পাশে, এটাও আরেকটা গুপ্ত রাজনীতির খেলা ছিল, অপরাজনীতির খেলা ছিল। টুডে অর টুমরো দেখবেন ওসমান হাদির কবর এখানে থাকবে না বা থাকতে দেয়া হবে না, কবর এখান থেকে সরিয়ে নেওয়া হবে, সরিয়ে ফেলা হবে। আপনি লিখে রাখতে পারেন। আজকে অবাক হতে পারেন যে আমি হঠাৎ করে এই কথা কেন বলছি, কিন্তু এটা ঘটবে। এই দাবি উঠবে, টুডে অর টুমরো দেখবেন সর্বত্র এই দাবি উঠবে, শুধু সময়ের অপেক্ষা। তো কনক্লুশনে এসে আমি যেটি বলতে চাচ্ছি সেটা হলো ওসমান হাদির কি অবদান আছে, কি অবদান নেই, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করা যায়, অনেক আলোচনার পথ আছে। অনেকেই বলছেন যে 5ই অগস্টের আগে এই ছাত্র জনতার আন্দোলন বলি, অভ্যুত্থান বলি, শেখ হাসিনাকে হটানোর আন্দোলন বলি, এখানে ওসমান হাদির কোনো অবদান ছিল না বা ওসমান হাদি এতে যুক্ত ছিল এমন কোনো তথ্য প্রমাণই পাওয়া যায় না। ওসমান হাদি সামনে এসেছে 5ই অগস্টের পরে, শেখ হাসিনার পতনের পর বা শেখ হাসিনার পালানোর পর বা শেখ হাসিনার চলে যাওয়ার পর। এর আগে ওসমান হাদিকে কেউ চিনত না। তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে বা অনেক লং আলোচনা করা যাবে, পরে সময় সুযোগ হলে পরে আলোচনা করব। বাট আমার কথা হলো ওসমান হাদির যদি নিট অর্থেই এই রাষ্ট্রের পিছনে কোনো অবদান থেকে থাকে, যেহেতু তাকে মার্ডার করা হয়েছে এক কথায়, তো তার অবদানটুকু তো স্বীকার করা উচিত ছিল বা স্বীকৃত হওয়া উচিত ছিল। যতটুকু নিরেট অর্থে যতটুকু তার অবদান ছিল যদি থাকে, তাহলে ততটুকু স্বীকৃতি পাওয়ার কথা ছিল। কিন্তু আমরা যে চিত্রগুলো দেখলাম, একের পর এক ওসমান হাদির চ্যাপ্টারগুলোই ক্লোজ হয়ে যাচ্ছে। এটা কি কাম্য ছিল? কাম্য ছিল না। কিন্তু কেন হচ্ছে? কারণ ওসমান হাদিকে নিয়ে পেছন থেকে অপরাজনীতি চালানো হয়েছিল, গুপ্ত রাজনীতি চালানো হয়েছিল।
সেই অপরাজনীতি, সেই গুপ্ত রাজনীতির কারণেই ওসমান হাদির ন্যায্য যতটুকু স্বীকৃতি পাওয়ার কথা ছিল সেটাও এই রাজনীতির সাথে তালগোল পাকিয়ে টোটাল চ্যাপ্টারটাই মনে হয় আস্তে আস্তে ক্লোজ হতে যাচ্ছে। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।